আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকে আমি আছি মুনতাসির খান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে। কলেজ ছিল এনডিসি। আজকে আমি তোমাদের ইসলামের যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষার শরীয়তের উৎস, দ্বিতীয় পার্ট। তোমরা প্রথম পার্টে পড়েছিলে। প্রথম পার্টে আমরা কি পড়েছিলাম? শরীয়ত কি, শরীয়তের উৎস কি কি, এরপর শরীয়তের উৎসগুলো কোনগুলো। আমরা কিন্তু পড়েছিলাম যে শরীয়তের উৎস হচ্ছে চারটি। কি কি? আল কোরআন, হাদিস, এরপর হচ্ছে আল ইজমা এবং আল কিয়াস। এর মধ্যে প্রধান উৎস হচ্ছে দুটি। কি কি? আল কোরআন এবং হাদিস। আজকে আমরা এই চ্যাপ্টারের বাকি যে অংশগুলো আছে সেটা পড়বো। বাকি অংশের মধ্যে কি কি আছে? এই চ্যাপ্টারে বিভিন্ন সূরা, সেই সূরাগুলোর যে শিক্ষা আছে এবং বিভিন্ন হাদিস, সেই হাদিসগুলোর শিক্ষা, সেগুলো আমরা জানবো। এইখানে কিন্তু বেশ ভালো পরিমাণে এমসিকিউ আছে, বিশেষ করে সূরাগুলোতে। সূরা কত নম্বর সূরা, কত আয়াত বিশিষ্ট, বা কোন সূরা মাক্কি সূরা না কি মাদানী সূরা, এই ধরনের বিষয়গুলো কিন্তু এমসিকিউতে বেশ ভালোই আসে এবং সৃজনশীলও এখান থেকে আসতে পারে। কিভাবে আসতে পারে? সেটা হচ্ছে, ধরো কোন একটা উদ্দীপক দিয়ে বললো যে এখানে এই ঘটনায় কোন সূরার ঘটনার প্রতিফলিত হয়েছে বা কোন সূরার সাথে ঘটনার সাথে এই ঘটনাটি সামঞ্জস্যপূর্ণ, তখন কিন্তু এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। অথবা আসলো যে এখানে যে বিভিন্ন সূরার যে শিক্ষা আছে, যে সেই সূরা থেকে আমরা কি শিক্ষা লাভ করতে পারি, সেই বিষয়গুলো দিয়েও কিন্তু সৃজনশীল আসতে পারে। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমত আমরা যে সূরা দিয়ে শুরু করব সেটা হচ্ছে সূরা আশ-শামস। সূরা আশ-শামস শব্দের অর্থ হলো, শামস শব্দের প্রধান অর্থ হচ্ছে সূর্য। ঠিক আছে? তো দেখি এখানে কি আছে। প্রথমে যেটা দেওয়া আছে যে সূরা আশ-শামস মাক্কি সূরার অন্তর্গত। সূরা আশ-শামস কি? মাক্কি সূরার অন্তর্গত, যার আয়াত সংখ্যা কয়টি? 15টি। এর আয়াত সংখ্যা হচ্ছে 15টি। এ সূরার প্রথম শব্দ শামস থেকে নামকরণ করা হয়েছে আশ-শামস। এ সূরার কি প্রথম শব্দ যে শামস, সেটা থেকে নামকরণ করা হয়েছে আশ-শামস। এবং এটি আল কোরআনের 91তম সূরা। এটি আল কোরআনের 91তম সূরা। এ দেখো, এখানে কিন্তু প্রায় আমরা 3টি এমসিকিউ পেয়ে যাচ্ছি। কি কি? সূরা শামস একটি মাক্কি সূরা। সূরা শামস কি ধরনের সূরা? মাক্কি সূরা। এরপর এই সূরার আয়াত সংখ্যা কত? সূরা শামসের আয়াত সংখ্যা হচ্ছে 15টি। সূরা শামসের আয়াত সংখ্যা কত? 15টি। এরপরে কি? যে এটি আল কোরআনের 91তম সূরা। এমসিকিউ আসবে যে এটি আল কোরআনের কততম সূরা, তখন বলতে হবে সূরা শামস আল কোরআনের 91তম সূরা। এরপরে এখানে বিভিন্ন এমসিকিউ দেওয়া আছে যে এই সূরার যে বিভিন্ন আরবি শব্দগুলো আছে সেগুলো অর্থ কি। এমসিকিউ না, শব্দার্থ দেওয়া আছে। তো এতগুলো অর্থ আসলে আমাদের মনে রাখা সম্ভব না এবং এগুলো আমাদের দরকারও নেই। কিছু কিছু অর্থ দরকার হতে পারে। এর মধ্যে যেমন আশ-শামস, শামস শব্দের অর্থ হচ্ছে সূর্য। ঠিক আছে? কাজে এই জিনিসটা তোমাদের আসতে পারে। এছাড়া আরেকটা আছে কমার। কমার শব্দের অর্থ হচ্ছে চন্দ্র। ঠিক আছে? এই দুইটা জিনিস একটু তোমরা মনে রাখতে পারো। এছাড়া বাদ বাকি যেগুলো আছে সেগুলো অতটা দরকার নেই। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে আসি। এখানেও বিভিন্ন শব্দার্থ আছে। তো আমরা মেইন সূরায় চলে যাই। সূরাতে আল্লাহ তাআলা কি বলেছে এখন সেটা আমরা দেখব। তো বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আমরা শুরু করছি। আল্লাহ তাআলা বলেছেন যে শপথ সূর্যের ও তার কিরণের। এরপর শপথ চন্দ্রের যখন তা সূর্যের পর আবির্ভূত হয়, শপথ দিনের যখন সে তাকে অর্থাৎ সূর্যকে প্রকাশ করে, এবং শপথ রাতের যখন সে তাকে আচ্ছাদিত করে, শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন তার, শপথ পৃথিবীর এবং যিনি তা বিস্তৃত করেছেন তার, শপথ মানুষের এবং যিনি তাকে সুঠাম করেছেন তার। অতঃপর তিনি তাকে অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন। সেই সফলকাম হবে যে নিজেকে পবিত্র করবে, আর সেই ব্যর্থ হবে যে নিজেকে কলুষিত করবে। সামুদ সম্প্রদায় অবাধ্যতাবশত অস্বীকার করেছিল। যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠল, তখন আল্লাহর রাসূল তাদের বললেন, আল্লাহর উষ্ট্রি ও তাকে পানি পান করানোর বিষয়ে তোমরা সাবধান হও। কিন্তু তারা তাকে রাসূলকে অস্বীকার করলো এবং তাকে অর্থাৎ উষ্ট্রিকে কেটে ফেললো। ফলে তাদের পাপের জন্য তাদের প্রতিপালক তাদের সমূলে ধ্বংস করে একাকার করে দিলেন। আর তিনি আল্লাহ তাআলা এর পরিণাম সম্পর্কে ভয় করেন না। তাহলে দেখো, এই যে আমরা সূরাটা পড়লাম, এই সূরায় কিন্তু বেশ কয়েকটা বিষয় উল্লেখ করা হয়েছে। প্রথমত কি, যে আল্লাহ তাআলা প্রথমে বিভিন্ন আল্লাহ তাআলা যে নিয়ামত গুলো আছে সেগুলোর শপথ নিয়েছেন। কি কি?
আল্লাহ তাআলা সূর্যের শপথ নিয়েছেন, এরপর আল্লাহ তাআলা চন্দ্রের শপথ নিয়েছেন, আল্লাহ তাআলা দিনের শপথ নিয়েছেন, রাতের শপথ নিয়েছেন, আসমানের শপথ নিয়েছেন, জমিনের শপথ নিয়েছেন, এরপর আল্লাহ তাআলা মানুষের শপথ নিয়েছেন। মানুষের শপথ নিয়ে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষকে আল্লাহ তাআলা কত সুন্দর আকৃতিতে তৈরি করেছেন। এ দেখো, আমাদের হাত আছে, পা আছে, মুখ আছে, আমরা কথা বলতে পারছি, আমরা হাঁটতে পারছি, এসব কিছু কি কত সুন্দর ভাবে আল্লাহ তাআলা আমাদের দেহে সৃষ্টি করে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা মানুষকে সৎকর্ম এবং অসৎকর্মে দুটোরই জ্ঞান দান করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বলছেন যে মানুষের কিন্তু স্বাধীনতা আছে যে সে সৎকর্ম করবে নাকি অসৎকর্ম করবে, এই দুটোর জ্ঞানই আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন যে কোনটা সৎ কোনটা অসৎ। এখন বাকিটা মানুষের উপর ডিপেন্ড করতেছে। এরপর আল্লাহ তাআলা কি বলেছিলেন, যে সৎকর্ম করবে যে সৎকর্ম করবে সেই কি হবে, সফল কাম হবে, আর যে অসৎকর্ম করবে সেই নিজেকে কলুষিত করবে। এরপর আল্লাহ তাআলা যারা অসৎকর্ম করে তাদের পরিণাম স্বরূপ সামুদ জাতির কথা নিয়ে এসেছেন। সামুদ জাতির কথাটা এনার কারণ হলো, সামুদ জাতি আল্লাহ তাআলা অবাধ্যতা করেছিল। আল্লাহ তাআলা সামুদ জাতির কাছে যে নবী প্রেরণ করেছিলেন, সেই নবী আল্লাহ তাআলা সামুদ জাতির কাছে আল্লাহ তাআলা একটি কুদরত নিয়ে তাদের কাছে হাজির হয়েছিলেন। সেই কুদরতটা কি, উট। কিন্তু তারা সেই উটকে কি করলো, তারা সেই উটকে হত্যা করে ফেললো এবং তারা সেই নবীকেও কিন্তু হত্যা করার চেষ্টা করেছিল। যার পরিণামে কি করেন তারা, আল্লাহ তাআলা এই সামুদ জাতিকে ধ্বংস করে দেন। এটা হচ্ছে আল্লাহ তাআলা কি করলেন, আমাদের একটু সতর্ক করে দিলেন, যদি আমরা আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী বা আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী না চলি তাহলে আমাদের পরিণাম কি হতে পারে। তো আমরা এখন বই আসি ব্যাখ্যায়। যে সূরা আশ-শামসে বর্ণিত আয়াতসমূহকে তিনটি ভাগে ভাগ করা যায়। কয়টি ভাগে? তিনটি ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটা কি, সূরার প্রথম 7 আয়াত। প্রথম ভাগ হলো সূরার প্রথম 7 আয়াত। এই আয়াতসমূহে আল্লাহ তাআলা তার কতিপয় সৃষ্ট বস্তু, এদের অবস্থা ও এদের স্রষ্টা সম্পর্কে শপথ করেছেন, মানুষের শপথ করেছেন। এসব জিনিসের শপথ করার দ্বারা আল্লাহ তাআলা পরবর্তী আয়াতগুলোতে বর্ণিত বিষয়ের তাগিদ করেছেন, অর্থাৎ পরবর্তীতে যে বর্ণিত বিষয়গুলো আছে সেগুলোর উপর আল্লাহ তাআলা গুরুত্ব আরোপ করেছেন। দ্বিতীয় বিভাগে কি আছে, আল্লাহ তাআলা মানুষের অবস্থা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, তাকে অসৎকর্ম ও অসৎকর্মের জ্ঞান দান করেছেন। এতদূর সত্ত্বেও যে ব্যক্তি নিয়ে কি পাপের দ্বারা কলুষিত করবে তার জন্য ধ্বংস অনিবার্য। আর যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করে সৎকর্ম করে তার জন্য কি রয়েছে, সফলতা রয়েছে। এরপর আল্লাহ তাআলা শেষ ভাগে সামুদ সম্প্রদায়ের উদাহরণের মাধ্যমে মানুষের ব্যর্থতার বিষয়টি বর্ণনা করেছেন। সামুদ সম্প্রদায় কি ছিল, খুবই উন্নত সমৃদ্ধ একটি জাতি, কিন্তু তারা আল্লাহ তাআলার প্রেরিত রাসূলকে অবিশ্বাস করে এবং তার নির্দেশ অমান্য করে। তাদের এই অবাধ্যতার জন্য কি আল্লাহ তাআলা তাদের ধ্বংস করে দেন। আচ্ছা, তাহলে এই সূরা থেকে আমরা কি কি শিক্ষা পেলাম, যে আল্লাহ তাআলাই কি আসমান, জমিন ও মানুষের স্রষ্টা। এই সূরার শিক্ষণীয় বিষয়গুলো কি কি, আল্লাহ তাআলাই হচ্ছে আসমান, জমিন ও মানুষের স্রষ্টা। তিনি সূর্য, চন্দ্র, রাত দিনের আবর্তন ঘটান। তিনি মানুষের ভালো কর্ম, ভালো মন্দ, সৎকর্ম, অসৎকর্মের জ্ঞান দান করেন। এটা আরেকটা শিক্ষা। এরপর কি, যে ব্যক্তি সৎকর্ম করবে সে সার্বিক সফলতা লাভ করবে, আর যে ব্যক্তি পাপ পঙ্কিলতা জড়িয়ে ফেলবে সে ব্যর্থ ও ধ্বংস হবে। এবং ফাইনালি, যে আমাদের পূর্ববর্তী জাতিসমূহের মধ্যে যারা অবাধ্য ছিল আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদের শাস্তি প্রদান করেন। বস্তুত আল্লাহ তাআলার শাস্তি ছিল অত্যন্ত কঠোর। আল্লাহ তাআলার শাস্তি কি, অত্যন্ত কঠোর। তাহলে দেখো যে আমাদের পূর্ববর্তী জাতি কিন্তু কত উন্নত ছিল, কিন্তু তবুও কি আল্লাহ তাআলা তাদের ধ্বংস করে দিয়েছেন, কেননা তারা আল্লাহ তাআলা অবদ্ধতা করেছিল বা নাফরমানি করেছিল। কাজে এ থেকে আমাদের শেখানো উচিত যে আল্লাহ তাআলার শাস্তি অত্যন্ত কঠোর। পরবর্তীতে আমরা আসি, পরবর্তী যে সূরা সেটা হচ্ছে সূরা আদ-দুহা। সূরা আদ-দুহা পবিত্র কোরআনের 93তম সূরা। সূরা আদ-দুহা কি, পবিত্র কোরআনের 93তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 11। সূরা আদ-দুহার আয়াত সংখ্যা 11 এবং এটি মক্কা নগরীতে নাজিল হয়। যেহেতু এটি মক্কা নগরীতে নাজিল হয়েছে তার মানে কি, এর মানে হচ্ছে এটি মাক্কি সূরা। জিনিসটা খেয়াল রাখবে। তাহলে সূরা আদ-দুহা যেটা, সেটা কিন্তু কি সূরা, মাক্কি সূরা। তো এই সূরার প্রথম শব্দ দুহা থেকে এর নামকরণ করা হয়েছে। শানে নুজুল, শানে নুজুল মানে কি, আমরা কিন্তু প্রথম ক্লাসে দেখেছিলাম। শানে নুজুল মানে হচ্ছে আল্লাহ তাআলা যখন কোন একটি সূরা বা এর আয়াত বিশেষ নাজিল করেন তখন সেটার প্রেক্ষাপটকেই বলা হয় শানে নুজুল। অর্থাৎ কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরা অথবা এই সূরার কোন একটি আয়াত নাজিল করেছেন সেটাই হচ্ছে তার শানে নুজুল। এখন এটা দেখি,
যে সূরা আদ-দুহার শানে নজুলটা কি। হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ থাকার কারণে 2-3 রাত তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেননি। এ সময় জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে তার নিকট ওহী নিয়ে আগমন করেননি। এতে মক্কার কাফির মুশরিকরা বলতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রতিপালক পরিত্যাগ করেছে এবং তার প্রতি বিরূপ হয়েছে, নাউযুবিল্লাহ। অন্যদিকে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলতে লাগলো, হে মুহাম্মদ, আমার মনে হয় তোমার নিকট যে শয়তান আসতো সে তোমাকে পরিত্যাগ করে চলে গেছে। 2-3 রাত যাবত আমি তাকে তোমার নিকট আসতে দেখছি না। এখানে একটা এমসিকিউ আছে, সেটা কি যে আবু লাহাবের স্ত্রীর নাম কি? আবু লাহাবের স্ত্রীর নাম কিন্তু কি উম্মে জামিল। আবু লাহাবের স্ত্রীর নাম কি উম্মে জামিল। এমসিকিউটা দিতে পারে প্রশ্নে যে আবু লাহাবের স্ত্রীর নাম কি। আবু লাহাবের স্ত্রীর নাম হচ্ছে উম্মে জামিল। তো সে যখন এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠাট্টা করলো, তখন কাফিরদের এসব কথা ঠাট্টা ও বিদ্রুপে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্মাহত হন বা কষ্ট পান। তখন আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা প্রদান করে এই সূরা নাজিল করেন এবং এই সূরার মাধ্যমে কি কাফিরদের প্রচারিত গুজবের প্রতিবাদও জানানো হয়। তাহলে এই সূরার ক্ষেত্রেও অনেকগুলো শব্দার্থ দেওয়া আছে, আমাদের অতগুলো দরকার নেই। আমরা জাস্ট দুহা শব্দের অর্থটা জেনে রাখবো। যে সূরা আদ-দুহা, দুহা শব্দের অর্থ হচ্ছে পূর্বাহ্ন বা দিনের প্রথম অংশ। আরেকটা কিছু জানতে পারি, সেটা হচ্ছে লাইল। লাইল শব্দের অর্থ হচ্ছে রাত। এই জিনিসটা মনে রাখবা, লাইল শব্দ যেখানেই কোরআন শরীফে লাইল পাবা তার অর্থ হচ্ছে রাত। আর দুহা শব্দের অর্থ হচ্ছে পূর্বাহ্ন বা দিনের পূর্বভাগ। এছাড়া তেমন কোনো শব্দার্থ আমাদের আপাতত দরকার নেই। তো আল্লাহ তাআলা কি বলেছেন এই সূরায়, আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা সর্বপ্রথম আয়াতে বলা হয়েছে শপথ পূর্বাহ্নের, এরপর শপথ রাতের যখন তা নিঝুম হয়। আপনার প্রতিপালক আপনাকে পরিত্যাগ করেননি এবং আপনার প্রতি বিরূপ হননি। নিশ্চয়ই আপনার জন্য কি পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়। অচিরেই আপনার প্রতিপালক আপনাকে অনুগ্রহ দান করবেন আর আপনি সন্তুষ্ট হবেন। তিনি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পাননি? অতঃপর তিনি আপনাকে আশ্রয় দান করেছেন। তিনি আপনাকে পথ সম্পর্কে অনবহিত পেয়েছেন, তারপর তিনি পথের নির্দেশ দিয়েছেন। তিনি আপনাকে পেয়েছেন নিঃস্ব অবস্থায়, অতঃপর তিনি অভাবমুক্ত করেছেন। সুতরাং আপনি ইয়াতিমের প্রতি কঠোর হবেন না এবং যাচনাকারীকে ধমক দেবেন না, আর আপনি আপনার প্রতিপালকের নিয়ামতের কথা প্রকাশ করুন। যে সূরার ব্যাখ্যায় আমরা আসি, যে সূরায় আল্লাহ তাআলা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদত্ত বিভিন্ন নিয়ামতের কথা বর্ণনা করেছেন। নবী রাসূলগণ হচ্ছেন আল্লাহ তাআলা মনোনীত ব্যক্তি, আল্লাহ তাআলার প্রিয় বান্দা। আল্লাহ তাআলা তাদের অস্ত্র নিয়ামত দান করেন এবং তাদের বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। তাকে বলা হতো আল্লাহ তাআলা হাবিব। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বলা হতো? আল্লাহ তাআলার হাবিব বা প্রিয়তম বা বন্ধু। আল্লাহ তাআলা তাকে সব অবস্থায় সাহায্য ও নিয়ামত দান করেন। তো আমরা জানি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কি যে তার জন্মের পূর্বেই তার বাবা ইন্তেকাল করেন। এর পরবর্তীতে তার যখন 6 বছর বয়স তখন কিন্তু তার মা ইন্তেকাল করেন এবং এর পরবর্তীতে যখন তিনি তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হতে থাকেন তখন 8 বছর বয়সে কিন্তু তার দাদাও ইন্তেকাল করেন। তাহলে দেখো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু প্রায় একদম একা হয়ে গিয়েছিলেন, অর্থাৎ তিনি একদম ছোটকাল থেকে কি ইয়াতিম হয়ে গিয়েছিলেন। পরবর্তীতে তিনি তার চাচা আবু তালিবের কাছে বড় হন। আচ্ছা, এখানে কি বলা আছে যে আমরা জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্মের পূর্বে তার পিতা ইন্তেকাল করেন এবং 6 বছর বয়সে কি তার মাতা ইন্তেকাল করেন, কিন্তু আল্লাহ তাআলা সেই অসীম রহমতে তাকে সুন্দরভাবে লালন পালন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির দুঃখ কষ্ট লাঘবের জন্য ও পরকালীন মুক্তির জন্য চিন্তাক্লিষ্ট হয়ে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ধ্যানমগ্ন থাকতেন? হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। আল্লাহ তাআলা তাকে হিদায়াত দান করেন, সত্য ও সুন্দর পথের নির্দেশনা প্রদান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরিদ্র ছিলেন, আল্লাহ তাআলা কি তাকে অভাবমুক্ত করেন, সচ্ছলতা দান করেন। এভাবে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জীবনে বহু নিয়ামত দান করেন। পাশাপাশি পরকালেও এখানে কি বলা আছে, পরকালেও কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে সুসংবাদগুলো রয়েছে সেগুলো বলা হয়েছে।
আল্লাহ তাআলা কি ঘোষণা করেছেন? আল্লাহ তাআলা বলেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখিরাতের জীবন দুনিয়ার জীবন থেকে কি হবে? বহুগুণে উত্তম হবে। সেখানে তিনি উত্তম প্রতিদান লাভ করবেন। এই সমস্ত কথা, নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের নির্দেশ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়াতীম ও ভিক্ষুকদের সাথে কঠোর ব্যবহার না করার আদেশ দেন। পরিশেষে আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ ও প্রচার করার দায়িত্ব প্রদান করেন। তাহলে এই সূরা থেকে আমরা কি কি শিখলাম? দেখো, এই সূরাতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু আমাদের জন্য, অর্থাৎ আল্লাহ তাআলার যে আমরা সৃষ্ট বান্দা, আমাদের জন্য প্রযোজ্য। কিভাবে? আল্লাহ তাআলা যেমন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে তিনি তাকে ছেড়ে যাননি, তেমনি ভাবে আমরা যখন কোনো গুনাহ করি আল্লাহ তাআলা কিন্তু আমাদের ছেড়ে যান না। আল্লাহ তাআলা সবসময় অপেক্ষায় থাকেন যে কখন আমার বান্দা আমার কাছে মাপ চাইবে এবং আমি তাকে ক্ষমা করে দেব। কাজেই বান্দা যখন মন থেকে অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে মাপ চাবে কোনো গুনাহ করার পর, তখন কিন্তু আল্লাহ তাআলা সাথে সাথেই সেটা কি ক্ষমা করে দেন। কিন্তু আমাদের মাপ চাইতে হবে, এটা একটা বিষয় গেল। এর পরবর্তীতে কি আছে যে আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন নিয়ামত দান করেছেন, সেগুলোর কথা কি তাকে স্মরণ করে দিয়েছেন। আমাদেরকেও তো আল্লাহ তাআলা অনেকগুলো নিয়ামত দিয়েছেন না? এই যে আমরা কথা বলতে পারছি, হাঁটতে পারছি, এরপর হচ্ছে এই যে আমি তোমাদের পড়াচ্ছি, তোমরা অনেকে আমার ক্লাস দেখছো, এরপরে হচ্ছে আমরা পড়ালেখা করছি, খাচ্ছি, দাচ্ছি, এই সব কিছুই কিন্তু, সবচেয়ে বড় কথা যে আমরা বেঁচে আছি, এটাই কিন্তু আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামতগুলো কি আল্লাহ তাআলা আমাদের দিয়েছেন না? তো কাজেই আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আবার আল্লাহ তাআলা চাইলেই কিন্তু আমাদেরও কিন্তু ইয়াতিম করে দিতে পারতেন না? আল্লাহ তাআলা চাইলে কি আমাদের অসহায় করে দিতে পারতেন না? কিন্তু করেননি। এই জন্য আল্লাহ তাআলা এই বিষয়টা এখানে এই জন্য বলেছেন যাতে আমরা কি, যে সমাজে আমাদের যারা ইয়াতিম আছে তাদের সাথে যেন আমরা খারাপ ব্যবহার না করি। যারা অসহায়, ফকির, মিসকিন, তাদের সাথে যেন আমরা খারাপ ব্যবহার না করি এবং তাদের যথাসাধ্য সাহায্য করি। এই বিষয়গুলো এই সূরাতে বর্ণিত আছে। তাহলে এই সূরার শিক্ষা কি? 1 নম্বর শিক্ষা যে আল্লাহ তার প্রিয় বান্দাদের কখনোই পরিত্যাগ করবেন না। দেখছো, 1 নম্বর শিক্ষা কি? আল্লাহ তাআলা কখনোই তার প্রিয় বান্দাদের পরিত্যাগ করেন না। দ্বিতীয়ত, তিনি তাদের সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন। তৃতীয়ত কি? পরকালে তিনি তাদের কল্যাণময় জীবন দান করবেন। এরপর ধনী ও সচ্ছল ব্যক্তিদের উচিত গরিব, দুঃখী, ইয়াতিম ও ভিক্ষুকদের কি করা? কল্যাণ করা। অভাবী, সাহায্য প্রার্থী, ইয়াতিমদের প্রতি কঠোর হওয়া যাবে না, তাদের গালমন্দ কিংবা মারধর করা যাবে না এবং তাদের ধমকও দেওয়া যাবে না, বরং তাদের সাথে কি করতে হবে? সদাচরণ করতে হবে। এন্ড ফাইনালি, দুনিয়ার সকল কল্যাণ এবং নিয়ামত কি? আল্লাহ তাআলার দান। এসব নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা সকলের কর্তব্য। যেমন আল্লাহ তাআলা আমাদের ঈমান, কুরআন, ধন দৌলত, জ্ঞান, বুদ্ধি ইত্যাদি নিয়ামত দান করেছেন। সুতরাং এসবের জন্য আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এসব নিয়ামতের কথা কি মানুষের মাঝে প্রচার করতে হবে। তো এই সূরাও শেষ। আমরা পরবর্তী সূরায় যাই। সেটা কি হচ্ছে? সূরা আল ইনশিরা। সূরা আল ইনশিরাও মক্কি সূরা সমূহের অন্যতম সূরা। তাহলে সূরা আল ইনশিরা যেটা, সেটা কিন্তু মক্কি সূরা। তাহলে কিন্তু দেখো, আমরা প্রথম 3টা সূরা পেলাম, সূরা আশ-শামস, সূরা আদ-দুহা, সূরা আল ইনশিরা। এগুলো কি সূরা? মক্কি সূরা। এই সূরার আয়াত সংখ্যা কয়টি? সূরা আল ইনশিরা আয়াত সংখ্যা হচ্ছে 8টি এবং এটি কি 94তম সূরা। সূরার প্রথম আয়াতে নাসরা শব্দের ক্রিয়ামূল বিবেচনায় এই সূরার নাম রাখা হয়েছে ইনশিরা। অর্থাৎ সূরার প্রথম আয়াতে আছে আলাম নাসরহ। এই নাসর শব্দের যে ক্রিয়ামূল সেটা হচ্ছে ইনশিরা, এজন্য এটাকে ইনশিরা বলা হয়েছে। খুবই সুন্দর এবং চমৎকার একটি সূরা। তোমরা চেষ্টা করবে এই সূরাটা মুখস্থ করার। তো চলো আমরা দেখি যে শানে নজুলে কি আছে, যে এই সূরা যে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই সূরাটা নাজিল করেছেন, কেন নাজিল করেছিলেন, প্রেক্ষাপটটা কি ছিল? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পূর্বেও মক্কা নগরীর অত্যন্ত সম্মানিত মানুষ ছিলেন। সারা আরবের লোক তাকে ভালোবাসতো, শ্রদ্ধা করত, সম্মান করত, তাকে আল আমিন বলে রাখতো। নির্দ্বিধায় তার নিকট কি মূল্যবান ধন সম্পদ গচ্ছিত রাখত। সর্বোপরি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সকলের প্রিয় ও শ্রদ্ধার পাত্র। কিন্তু নবুয়ত লাভের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিতে থাকেন, অর্থাৎ সত্যের পথে মানুষকে আহ্বান করতে থাকেন, তখন কি হয়? মক্কাবাসীরা তার বিরোধিতা শুরু করে। তারা তাকে নানাভাবে ঠাট্টা, বিদ্রূপ ও উপহাস করতে থাকে। তাকে কবি, গণক, জাদুকর, পাগল ইত্যাদি বলে কষ্ট দিতে থাকে।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নমুসলিম সাহাবীগণের ওপর নানাভাবে অত্যাচার নির্যাতন চালাতে থাকে। এমনকি নামাজরত অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর উঠে নাড়ি ভুড়ি চাপিয়ে দিত, তার চলার পথে কাঁটা বিছিয়ে রাখতো, তার কথা না শোনার জন্য কানে আঙ্গুল দিত। এরকম নানাভাবে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিচ্ছিল। কাফিরদের এরূপ ঠাট্টা বিদ্রূপ এবং অন্যায় ও অত্যাচারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা প্রদান করেন। এই সান্ত্বনা প্রদান করার সব আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেছেন। তো এই সূরার যে ইগুলো আছে, শব্দার্থগুলো আছে, সেগুলো আমাদের অত দরকার নেই, প্রয়োজন নেই। কাজে আমরা সরাসরি সূরাতে চলে যাই, দেখি আল্লাহ তাআলা কি বলেছেন এই সূরার। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে বলা আছে যে আমি কি আপনার বক্ষ আপনার কল্যাণে প্রশস্ত করে দেইনি, এবং আমি আপনার বোঝা অপসারণ করেছি, যা আপনার পৃষ্ঠদেশকে নুইয়ে দিয়েছিল, যা ছিল আপনার জন্য অতিশয় কষ্টদায়ক। আর আমি আপনার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করেছি। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে। অতএব যখনই আপনি অবসর পান, একান্তে ইবাদত করুন আর আপনার প্রতিপালকের প্রতি মনোনিবেশ করুন। এই সূরায় আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার সংক্ষিপ্ত নিয়ামতের বর্ণনা প্রদান করেছেন। অর্থাৎ পূর্বের সূরাতেও কিন্তু আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে নিয়ামতগুলো দিয়েছিলেন সেগুলো বর্ণনা করেছেন। এই সূরাতেও সেই নিয়ামতগুলো, কিছু নিয়ামত সংক্ষিপ্ত ভাবে বর্ণনা করেছেন। তো আল্লাহ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তখন সেই সময় আরবে চলছিল আইয়ামে জাহিলিয়া বা অজ্ঞতার যুগ। তখন যত ধরনের খারাপ কাজ আরবে ছিল, সব রকম খারাপ কাজ হতো। নানা প্রকার অন্যায়, অত্যাচার, অশ্লীল কাজে লিপ্ত ছিল। আল্লাহ তাআলার সাথে কুফরি করত, আল্লাহ তাআলাকে মানত না, মূর্তি পূজায় নিমজ্জিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব পছন্দ করতেন না। আরবদের মারামারি, হানাহানি তাকে ভীষণভাবে কষ্ট দিত। তাদের এসব অন্যায় অত্যাচার থেকে মুক্তির জন্য তিনি সর্বদা চিন্তাক্লিষ্ট থাকতেন, হেরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। আল্লাহ তাআলা তাকে এই কষ্ট থেকে মুক্তি দান করেন। কিভাবে? যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যের সন্ধান দেন বা নবুয়ত দান করেন, সত্য পথের দিশা প্রদান করেন, মানুষের ইহকালীন ও পরকালীন মুক্তির পথ সম্পর্কে নির্দেশনা দান করেন, তাকে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী রাসূল হিসেবে ঘোষণা করেন, নবুয়ত প্রদানের মাধ্যমে তার মর্যাদা সমুন্নত করেন। নবুয়ত লাভের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে ইসলাম প্রচার শুরু করেন। এতে মক্কার কাফিররা তার বিরোধিতা শুরু করে। তারা নানাভাবে তাকে বাধা দিতে চেষ্টা করে। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও নও-মুসলিম সাহাবীদের প্রতি অত্যাচার নির্যাতন করতে থাকে। ফলে মুসলমানগণ তাদের অকথ্য জুলুম নির্যাতনে অতিষ্ঠ হয়ে পড়েন। যখন নির্যাতনের সীমা একদম চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছিল, তখন আল্লাহ তাআলা মুসলমানদেরকে সান্ত্বনা প্রদান করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই সূরা নাযিলের মাধ্যমে। তিনি বলেন যে দুঃখের পরই সুখ আসে। কাফিরদের এসব অত্যাচার নির্যাতন দীর্ঘস্থায়ী হবে না, বরং তিনি মুসলমানদের বিজয় দান করবেন। এসব দুঃখ কষ্টের পর তারা শান্তি ও স্বস্তি লাভ করবে। এরপর আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়ে বলেন যে যখন ইসলাম প্রচার, সাথীদের প্রশিক্ষণ, পারিবারিক দায়িত্ব থেকে তিনি অবসর হন, তিনি যেন একান্তে আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করেন। দেখো কত সুন্দর একটি সূরা। বিশেষ করে এই সূরার দুটি আয়াত কিন্তু খুবই প্রচলিত এবং বিখ্যাত। সেটা কি? ইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। অর্থাৎ নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে। বর্তমান সময়ে আমরা বিভিন্ন সময় আমাদের জীবনে বিভিন্ন রকম ঘটনা ঘটতে পারে, যেগুলো কি আমাদের কাছে মনে হয় যে না জানি কত কষ্টের, আসলেও অনেক ধরনের কষ্টের ঘটনা ঘটে। ধরো আমাদের প্রিয় কোনো মানুষ, আমাদের আপন কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে, তখন কিন্তু কি আমরা অনেক কষ্ট পাই। এছাড়াও বিভিন্ন ভাবে আমরা কষ্ট পেতে পারি। তো এই সূরাটা আমাদের শিক্ষা দেয় যে কষ্ট জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। তোমার জীবনে যতদিন তুমি বেঁচে থাকবা, কষ্ট তোমার জীবনে আসবেই, কিন্তু আমাদের সেই সাথে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। যখন আমরা কোনো কারণে আমাদের মন খারাপ থাকবে, আমরা কষ্ট পাবো, তখন আমরা এই সূরার বেশ করে যে দুটি আয়াত আছে যে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে, অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে, এই জিনিসটা মাথায় রাখবো। তখন দেখবা যে এই জিনিসটা যদি আমরা বিশ্বাস করি, আমাদের মাথায় গেঁথে নিই যে কষ্টের সাথে স্বস্তি আছে, তখন কিন্তু আমাদের মধ্যে যে একটা ডিপ্রেশন বা হতাশা কাজ করে বিভিন্ন ঘটনা নিয়ে, জীবনের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত মুহূর্ত নিয়ে, সেটা আর কাজ করবে না। এটাই হচ্ছে এই সূরার একদম প্রধান শিক্ষা। তো শিক্ষা কি?
যে ব্যক্তি সত্য ও ন্যায়ের জন্য চেষ্টা সাধনা করে, আল্লাহ তাআলা তার অন্তরকে কি করেন? খুলে দেন, তাকে সৎ পথ প্রদর্শন করেন। দ্বিতীয়ত, আল্লাহ তাআলাই মানুষের কষ্ট যাতনা দূর করেন। তৃতীয়ত কি? মানুষের মান সম্মান খ্যাতি মর্যাদা সবকিছুই আল্লাহ তাআলার হাতে, তিনি যাকে ইচ্ছা সম্মান মর্যাদা দান করেন। চতুর্থ কি? মানব জীবনে সুখ দুঃখ থাকবেই, সুতরাং দুঃখ ও কষ্টে হতাশ হওয়া চলবে না, বরং ধৈর্য সহকারে কি এর মোকাবেলা করতে হবে। পঞ্চম, জীবনের প্রতিটি মুহূর্ত অত্যন্ত মূল্যবান, অতএব কি এই সময়কে কাজে লাগাতে হবে, দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করতে হবে। পার্থিব প্রয়োজনীয় কাজ সমাধানের পর আল্লাহ তাআলার ইবাদত ও স্মরণে আত্মনিয়োগ করতে হবে। সকল কিছুতেই কি আল্লাহ তাআলার প্রতি মনোনিবেশ করা তার বান্দাদের প্রিয় বৈশিষ্ট্য। তো এখন আমরা এভাবে 3টি সূরা শেষ হয়ে গেল। এখন আমরা পরবর্তী সূরাতে যাই। পরবর্তী সূরা হলো সূরা আত-তিন। সূরা আত-তিন আল কোরআনের 95তম সূরা। এটিও মক্কায় অবতীর্ণ এবং এর আয়াত সংখ্যা কত? এর আয়াত সংখ্যা হচ্ছে 8। এই সূরার প্রথম শব্দ 3 থেকে এই সূরার নাম আত-তিন করা হয়েছে। আচ্ছা, যেহেতু এটিও কি মক্কায় অবতীর্ণ সূরা, কাজেই এটিকে আমরা কি বলবো? মাক্কি সূরা বা মক্কি সূরা, যাই বলো সমস্যা নেই। তো এই সূরার শানে নজুল আমরা একটু দেখি যে কি বলা হয়েছে। বিশেষ কোনো ঘটনা বা অবস্থার পরিপ্রেক্ষিতে এই সূরাটি নাজিল করা হয়নি, বরং মানব জাতির জন্য পরিপূর্ণ সফলতা লাভের দিক নির্দেশনা ও পরকালের জবাবদিহির কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরা নাজিল করেন। মানুষের প্রতি আল্লাহ তাআলার প্রদত্ত কতিপয় নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা এতে মানব জাতির উৎপত্তি ও পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে এই সূরা নাজিল করেন। তাহলে এই সূরা কিন্তু বিশেষ কোনো শায়ে নজুল নেই, অর্থাৎ বিশেষ কোনো ঘটনা নিয়ে কিন্তু এই সূরাটি কি নাজিল হয়নি। তো শব্দার্থে আমরা আসি। এই সূরা থেকেও তেমন কোনো শব্দার্থ আমাদের নেই, তবে তিন এই জিনিসটা জেনে রাখি। তিন শব্দের অর্থ হচ্ছে আঞ্জির বা ডুমুর জাতীয় এক ধরনের ফল। আর জাইতুন শব্দের অর্থ হচ্ছে জাইতুন বা কি জলপাই জাতীয় ফল। এছাড়া তেমন কিছু নেই এখানে। আমরা সূরা শুরু করি। সূরাতে কি আছে? পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আল্লাহ তাআলা প্রথমে বলছেন শপথ আঞ্জির ও জাইতুনের, এরপর আর শপথ সিনাই প্রান্তরস্থ তুর পর্বতের, এবং শপথ এই নিরাপদ নগরীর। এখানে নিরাপদ নগরী বলতে মক্কা নগরী বোঝানো হয়েছে, কিন্তু এই জিনিসটা খেয়াল রাখবে, নিরাপদ নগরী বলতে মক্কা নগরী বোঝানো হয়েছে। এরপর আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমি মানুষকে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি, এরপর আমি তাকে নামিয়ে দিয়েছি সর্বনিম্ন স্তরে, অর্থাৎ পৃথিবী। কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এনেছে সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে অশেষ পুরস্কার। সুতরাং হে মানুষ, কিসে তোমাকে বিচার দিবস সম্বন্ধে অবিশ্বাসী করে? আল্লাহ কি বিচারকগণের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন? এই সূরাতে আল্লাহ তাআলা প্রথম 3 আয়াতে 4টি বস্তুর শপথ করেছে। তাহলে প্রথম 3 আয়াতে আল্লাহ তাআলা কয়টি? 4টি বস্তুর শপথ করেছেন। তার মধ্যে প্রথম দুটি কি? প্রথম দুটি হচ্ছে, একটি হচ্ছে কি আঞ্জির বা তিন, যেটা কি ডুমুর জাতীয় ফল, এবং আরেকটি হচ্ছে জাইতুন। আঞ্জির হচ্ছে একটি উপদেয় ফল, আর জাইতুনের ফল অত্যন্ত বরকতময় এবং এর তৈল খুবই উপকারী। এই আঞ্জির এবং জাইতুন যেটা আছে, অর্থাৎ তিন এবং জাইতুন, সেটা সিরিয়া এবং ফিলিস্তিন অঞ্চলে বেশি তৈরি হয়। তাহলে তিন এবং জাইতুন সিরিয়া এবং ফিলিস্তিন অঞ্চলে বেশি তৈরি হয়। আর সিরিয়া এবং ফিলিস্তিনেও কিন্তু কি অগণিত নবী রাসূল তোমার আগমন করেছিলেন। দ্বিতীয়তে আল্লাহ তাআলা তুর পর্বতের শপথ করেছেন, যেটা কি অত্যন্ত বরকতময় স্থান। কেননা কি এই যে তুর পর্বতে হযরত মূসা আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেন, সেখানে কি তাওরাত কিতাব নাজিল হয়। তাহলে তাওরাত কিতাব নাজিল হয় কোথায়? তুর পর্বতে। তাওরাত কিতাব নাজিল হয় তুর পর্বতে। তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা নিরাপদ নগরীর শপথ করেছেন। তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা নিরাপদ নগরীর শপথ করেছেন, যেটি কি মক্কা নগরী। এই নগরীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। এতে পবিত্র বাইতুল্লাহ বা কাবা শরীফ অবস্থিত, যেখানে রক্তপাত এবং মারামারি নিষিদ্ধ।
প্রথম 3টি আয়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের শপথ করে আল্লাহ তাআলা মানুষের আকৃতি ও প্রকৃতি সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কি মানুষকে অত্যন্ত সুন্দর সৃষ্টি হিসেবে ঘোষণা করেন। এতে তো আমাদের কোনো সন্দেহ নেই যে আমরা কি মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, প্লাস আল্লাহ তাআলার সবচেয়ে সুন্দর সৃষ্টি। সৃষ্টি জগতের মধ্যে মানুষের আকৃতি সবচেয়ে সুন্দর। তবে মানুষ যদি ভালো কাজ না করে অসৎ কাজে লিপ্ত হয়, তাহলে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাকে লাঞ্ছিত অপমানিত করবেন, তাকে শাস্তি প্রদান করবেন। এ সূরার শেষাংশে আল্লাহ তাআলা পরকাল সম্পর্কে সতর্ক করেছেন। এ সূরায় সৎকর্মশীল ও পুণ্যবানদের জন্য পরকালে জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে। বলা হয়েছে পরকালে আল্লাহ তাআলা মানুষের সকল কাজের হিসাব নেওয়ার জন্য একত্র করবেন। এদিন হবে প্রতিফল দিবস বা শেষ বিচারের দিন। আল্লাহ তাআলা হবেন সেদিনে একমাত্র বিচারক, এবং তিনি কি সর্বোত্তম ন্যায় বিচারক। মানুষের দুনিয়ার কৃতকর্মের জন্য তিনি পুরস্কার ও শাস্তি প্রদান করবেন। তাহলে এই সূরা থেকে আমরা কি কি জানলাম বা কি কি শিখলাম, সেটা হচ্ছে প্রথমত আল্লাহ তাআলা বিভিন্ন বিষয়ের শপথ গ্রহণ করেছেন, যেমন কি আত-তিন, যেটা আছে তিন এবং জাইতুন। এরপর আল্লাহ তাআলা তুর পর্বতের শপথ গ্রহণ করেছেন, যেটা কি যেখানে তাওরাত কিতাব নাযিল হয় এবং মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেন। এবং ফাইনালি আল্লাহ তাআলা পবিত্র নগরী অর্থাৎ মক্কা নগরীর শপথ গ্রহণ করেছেন, যেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। এরপর আল্লাহ তাআলা মানুষ সম্পর্কে বলেছেন যে মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। পরবর্তীতে বলা হয়েছে যে মানুষ যখন খারাপ কাজে লিপ্ত হবে তখন কি আল্লাহ তাআলা তাকে শাস্তি প্রদান করবেন। এন্ড ফাইনালি আল্লাহ তাআলা মানুষকে পরকাল সম্পর্কে সচেতন করেছেন, যে পরকালে কি মানুষ যে কাজগুলো করবে সেগুলোর কি হিসাব দিতে হবে, এবং আল্লাহ তাআলা মানুষের বিচার করবেন সে যে কাজগুলো করেছে দুনিয়াতে সেগুলোর ভিত্তিতে। এবং আল্লাহ তাআলা বলেছেন তিনিই হচ্ছে সর্বোত্তম বিচারক। তাহলে শিক্ষাগুলো আমরা দেখি যে মানুষ হচ্ছে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ ও সুন্দরতম সৃষ্টি, এবং মানুষের সম্মান ও মর্যাদা সৎকর্মের উপর নির্ভরশীল। অসৎ কর্ম করলে মানুষ মনুষ্যত্বের স্তর থেকে পশুত্বের স্তরে নেমে যায়। সৎকর্মশীলগণ পরকালে অশেষ ও অফুরন্ত পুরস্কার লাভ করবেন, এবং আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ বিচারক। শেষ বিচার দিন তিনি সকল মানুষের হিসাব নেবেন। মহান আল্লাহ আখিরাত সম্পর্কে আমাদের পুরোপুরি সাবধান ও সতর্ক করেছেন। সুতরাং কোন সুস্থ বিবেকবান মানুষের এটি অবিশ্বাস করা উচিত নয়। আমরা পরবর্তীতে যাই, দেখি কি আছে। পরবর্তীতে আমাদের আছে সূরা আল মাউন। সূরা আল মাউন পবিত্র কোরআনের 107তম সূরা। এর আয়াত সংখ্যা হচ্ছে 60টি, এবং এটিও কি মাক্কি সূরার অন্তর্গত। তাহলে সূরা আল মাউন হচ্ছে পবিত্র কোরআনের 107তম সূরা, আয়াত সংখ্যা 7। মনে রাখবে 107তম সূরা, আয়াত সংখ্যা 7, এবং এটি কি মাক্কি সূরার অন্তর্গত। এই সূরার শেষ শব্দ মাউন থেকে এর নামকরণ করা হয়েছে। তো মাউন শব্দের অর্থটা আমরা একটু দেখতে চাই যে মাউন শব্দের অর্থটা আসলে কি। মাউন শব্দের অর্থ হচ্ছে গৃহস্থালির মাউন, গৃহস্থালির প্রয়োজনীয় ছোটখাটো বস্তু বা নিত্য ব্যবহার্য বস্তু। তো ব্যাখ্যায় আসি। আচ্ছা, আগে সূরাতে আসি যে সূরাতে আল্লাহ তাআলা কি বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত আল্লাহ তাআলা বলেছেন, আপনি কি তাকে দেখেছেন যে বিচার দিবসকে অস্বীকার করে? সে তো ওই ব্যক্তি যে ইয়াতিমকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়, আর সে অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহ দেয় না। সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন, যারা লোক দেখানোর জন্য তা করে, এবং গৃহস্থালির প্রয়োজনীয় ছোটখাটো বস্তু অন্যকে দেয় না। দেখো, এখানে কিছু বিষয় বলা হয়েছে যে আল্লাহ তাআলা সর্বপ্রথমে কি বলেছিলেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেছেন যে আপনি কি সেই ব্যক্তিকে দেখেছেন বা সেই ব্যক্তি কি সম্পর্কে জানেন যে কি বিচার দিবসকে অস্বীকার করে। এরপর আল্লাহ তাআলা সেই সকল ব্যক্তিদের পরিচয় দিয়েছেন যারা বিচার দিবসকে অস্বীকার করে। তারা কারা? তারা হচ্ছে সেই ব্যক্তি যারা ইয়াতিমদের সাথে রূঢ় ব্যবহার করে, তাদেরকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয় যখন ইয়াতিমরা তাদের কাছে কোনো সাহায্যের জন্য আসে। এরপর তারা অভাবগ্রস্তকে খাদ্য দানে উৎসাহিত করে না। তারা আল্লাহ তাআলা কি বলেছেন, সুতরাং দুর্ভোগ সেই সালাত আদায় করে দেন, অর্থাৎ তারা সালাত আদায় করে কিন্তু তারা সেই সালাত সম্পর্কে উদাসীন।
অর্থাৎ দেখা যায় যে তারা সালাত আদায় করে কিন্তু তারা মন থেকে সালাত আদায় করে না, বা তারা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের অর্জনের জন্য কিন্তু সেই সালাত আদায় করছে না। আমাদের আল্লাহ তাআলা যে বিভিন্ন বিধিবিধান, বিশেষ করে নামাজ, রোজা, হজ, সালাত, যাকাত, এগুলো আল্লাহ তাআলা কেন দিয়েছেন, এগুলো আমরা কেন করব? যাতে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারি। কিন্তু সেই সালাত যদি আমরা শুধুমাত্র লোক দেখানোর জন্য করি, সেটা কিন্তু কবুল হবে না, বরং সেটা খুবই ভয়াবহ রকমের গুনাহ, এবং কখনো কখনো এটা শিরকের পর্যায়ে চলে যেতে পারে, যেটার একটা নাম আছে ইসলামী পরিভাষায়। লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত করাকে বলা হয় রিয়া। লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত করাকে বলা হয় রিয়া। অর্থাৎ ধরো যে কেউ একজন নামাজ পড়ছে কিন্তু সে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য পড়ছে না, বরং সে চাচ্ছে যে মানুষজন বলুক, মানুষজন দেখুক আমি নামাজ পড়ছি, মানুষজন বলুক যে আমি নামাজি, সে এই বিষয়টা চাচ্ছে। অর্থাৎ সে লোক দেখানোর জন্য নামাজ পড়ছে, এই বিষয়টাকে রিয়া বলা হয়, এবং খুবই মারাত্মক একটি গুনাহ। এরপর আল্লাহ তাআলা বলেন যে গৃহস্থালির প্রয়োজনীয় ছোটখাটো বস্তু অন্যকে দেয় না। আমাদের সমাজে যে আমরা থাকি, প্রতিবেশীরা, আমাদের কি অনেক সময় অনেক কিছু প্রয়োজন হয়, কেননা মানুষ কিন্তু অমুখাপেক্ষী না, প্রত্যেক মানুষ একে অপরের মুখাপেক্ষী। আমাদের যে কোনো প্রয়োজনে একজন আরেকজনের কাছে আমাদের সাহায্য চাইতে হয়। কাজে আমরা যদি তখন সাহায্য না করি, সেক্ষেত্রেও কিন্তু কি আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হন। তো ব্যাখ্যায় আসি আমরা। এছাড়া কাফির ও মুনাফিকদের কতিপয় বৈশিষ্ট্য ও কাজের বর্ণনা দেওয়া হয়েছে। সেটা কি? যে আল্লাহ তাআলা সূরার প্রথম আয়াতে কিয়ামত দিবস ও বিচার দিবস অস্বীকারীদের কথা বলেছেন, আর কাফির মুনাফিকরাই মূলত বিচার দিবসে অস্বীকারী। তারা তাওহীদ, রিসালাত ও আখিরাতকে অস্বীকার করে। তাহলে কাফির মুনাফিকরা কি কি বিষয় অস্বীকার করে? তাওহীদ, রিসালাত এবং আখিরাত। এটা একটি বহু নির্বাচনী প্রশ্নে দিতে পারে, এমসিকিউ প্রশ্নে, যে নিচের কোন বিষয়গুলো একটি কাফির এবং মুনাফিকরা অস্বীকার করে, তখন দিবে তাওহীদ, রিসালাত, আখিরাত। অ্যান্সার হবে 1, 2 ও 3, অর্থাৎ সবগুলোই। এরপর আল্লাহ তাআলা বলেন, অতঃপর সূরা শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাদের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, যেমন কি তারা ইয়াতিমদের প্রতি কঠোর, ইয়াতিমদের ধন সম্পদ তারা জোর করে দখল করে, ইয়াতিমদের কোনরূপ সাহায্য সহযোগিতার পরিবর্তে তাদের রূঢ় ও নিষ্ঠুরভাবে তাড়িয়ে দেয়। এমনকি ইয়াতিম, দুস্থ, দরিদ্র ও অভাবগ্রস্তকে নিজে এত সাহায্য করেই না, বরং অন্য কেউ এ কাজে উৎসাহ দেয় না। মুনাফিকদের আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা সালাত ঠিক মতো আদায় করে না। অর্থাৎ এই যে তারা সালাত ঠিক মতো আদায় করে না, এটা কি মুনাফিকদের একটি বিশেষ বৈশিষ্ট্য, যে কি তারা ঠিক মতো সালাত আদায় করে না। সুতরাং তারা সালাত সম্পর্কে উদাসীন, শুধু মুসলমানদের দেখানোর জন্য তারা সালাত আদায় করে। সালাতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে তারা কোনো খবর রাখে না, অথচ সালাতে অবহেলার জন্য দুনিয়া ও আখিরাতে তাদের জন্য রয়েছে মহাধ্বংস। তাহলে এ সূরা থেকে কিন্তু আমরা বেশ কয়েকটা শিক্ষা লাভ করি। কি কি শিক্ষা লাভ করলাম আমরা? দেখো এই সূরাতে কি বলা হয়েছে, যে কারা তোমার বিচার দিবসকে অস্বীকার করে, যারা ইয়াতিমদের সাথে খারাপ ব্যবহার করে, এরপর কি অভাবগ্রস্তকে তাড়িয়ে দেয়। তো আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে আমাদের মূলত এই শিক্ষাই দিয়েছেন যে আমরা কি বিচার দিবস অস্বীকারী হতে চাই? হতে তো চাই না, আমরা মুনাফিক হতে চাই না। কাজে কি আমাদের কি করতে হবে? ইয়াতিমদের সাথে ভালো ব্যবহার করতে হবে, যারা অভাবগ্রস্ত আছে তাদেরকে সাহায্য করতে হবে, এবং তাদেরকে সাহায্য যাতে অন্যরা করে সেই কাজে কি অন্যদেরকে উৎসাহিত করতে হবে। এরপর আল্লাহ তাআলা যে আমাদের উপর 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, সেই সালাতটা আমরা আদায় করব শুধুমাত্র কি এক আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, এক আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য, কিন্তু কোনো মানুষকে দেখানোর জন্য কিন্তু আমরা সেই সালাত আদায় করব না। এন্ড ফাইনালি যখন আমাদের প্রতিবেশীরা বা আমাদের সমাজের কোনো লোকজন আমাদের কাছে ছোটখাটো বিষয় নিয়ে আসবে, সাহায্যের জন্য কোনো একটা প্রয়োজন হতে পারে, তখন আমরা কি করব? তাদেরকে সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করব। এই শিক্ষাগুলি কিন্তু আমরা এখান থেকে পাই। তাহলে কি শিক্ষা? 1, বিচার দিবসকে অস্বীকার করা খুবই জঘন্য কাজ, এটি কাফির মুনাফিকদের কাজ, এটা একটা পয়েন্ট। 2, ইয়াতিম ও দুস্থদের তাড়িয়ে দেওয়া নয়, বরং তাদের যথাসম্ভব সাহায্য সহযোগিতা করতে হবে। 3, ইয়াতিম নিঃস্বদের সাহায্য সহযোগিতার জন্য পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সকলকে কি উৎসাহ দিতে হবে। 4, কোনো ক্রমেই সালাতে অবহেলা করা চলবে না, লোক দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না, বরং কি বিশুদ্ধ নিয়তে সঠিকভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য সালাত আদায় করতে হবে। এবং 5, সেটা হচ্ছে সালাতে উদাসীন ব্যক্তিদের জন্য কি রয়েছে? মহাধ্বংস রয়েছে। আচ্ছা, এরপরে এখন আমরা আসবো হচ্ছে শরীয়তের যে দ্বিতীয় উৎস,
এই যে আমরা কিন্তু প্রথম যে ক্লাসে শরীয়তের প্রথম উৎস কোরআন, এরপরে দ্বিতীয় উৎস সম্পর্কে কিছুটা জেনেছিলাম এবং ইজমা কিয়াস সম্পর্কে বিস্তারিত ভাবে জেনেছি। এখন আমরা শরীয়তের দ্বিতীয় উৎস যেটা সুন্নাহ সেটা সম্পর্কে বিস্তারিত ভাবে জানবো। তো শরীয়তের দ্বিতীয় উৎস যেটা সেটা কি? সুন্নাহ। শরীয়তের দ্বিতীয় উৎস হলো সুন্নাহ। সুন্নাহ শব্দের অর্থ হচ্ছে পথ, পদ্ধতি, রীতিনীতি। পথ, পদ্ধতি এবং রীতিনীতি। ইসলামী পরিভাষায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কর্ম এবং তার সমর্থিত রীতিনীতিকে সুন্নাহ বলা হয়। তাহলে আমরা সুন্নাহ কাকে বলছি? যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলো আমাদের বলেছেন, অর্থাৎ তার পবিত্র মুখ নিঃসৃত বাণী, তার যে কর্ম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো সমর্থন করেছেন, অর্থাৎ তার সমর্থিত রীতিনীতি, সেগুলোকে আমরা ওভারঅল হিসেবে বা সামগ্রিকভাবে সুন্নাহ বলি। সুন্নাহকে হাদিস নামেও অভিহিত করা হয়। সুন্নাহ হলো কি? আল কোরআনের ব্যাখ্যা স্বরূপ। সুন্নাহকে কি বলা হয়? আল কোরআনের ব্যাখ্যা স্বরূপ। এটা অনেক সময় গতে অথবা ঘতে আসে যে সুন্নাহ কিভাবে আল কোরআনের ব্যাখ্যা স্বরূপ হয়। তো সেটা আমরা দেখি। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বিভিন্ন বিষয়ের সংক্ষিপ্ত মূলনীতি বর্ণনা করেছেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নাহর মাধ্যমে এসব বিধিবিধান ও বিষয়সমূহ ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। অর্থাৎ আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি মানুষকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, তাদের তাদের প্রতি নাজিল করা হয়েছে। সূরা আন-নাহল আয়াত 44। তো একটি উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করি। যেমন কি আল কোরআনে বলা হয়েছে আকিমুস সালাহ, অর্থাৎ কি? তোমরা সালাত কায়েম করো। সূরা আল আনআম আয়াত 72। এই আয়াতটা তোমরা লিখে প্র্যাকটিস করতে পারো পরীক্ষায় ব্যবহার করার জন্য। তো আল্লাহ তাআলা বলেছেন যে আকিমুস সালাহ, অর্থাৎ কি? তোমরা সালাত কায়েম করো। কিন্তু কোথায়, কিভাবে, কোন সময়ে সালাত আদায় করতে হবে এর কোনো পূর্ণাঙ্গ বর্ণনা আল কোরআনে পাওয়া যায় না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাখ্যা করেছেন। তিনি সালাতের সমস্ত নিয়ম কানুন তার হাদিস বা সুন্নাহ এর মাধ্যমে বিশ্লেষণ করেছেন। এভাবে আল কোরআনের নির্দেশ ও সুন্নাহর বর্ণনার মাধ্যমে সালাত প্রতিষ্ঠা হয়। তাহলে বিষয়টা বোঝা গেল যে আল কোরআনে বিভিন্ন এরকম নামাজের পাশাপাশি আরো বিভিন্ন বিধান আছে। যেমন যদি আমরা জাকাতের কথা চিন্তা করি, হজের কথা চিন্তা করি, এগুলো কি আল কোরআনে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তোমরা হজ পালন করো, জাকাত আদায় করো। কিন্তু কিভাবে আদায় করতে হবে, কতটুকু আদায় করতে হবে, কিভাবে হজ পালন করতে হবে, হজের কোন রীতির পরে কোন রীতি করতে হবে, এসব কিছুর ব্যাখ্যা কিন্তু কি আমরা পবিত্র হাদিস থেকে পেয়ে থাকি। এজন্য বলা হয় হাদিস হলো আল কোরআনের ব্যাখ্যা স্বরূপ। মূলত সুন্নাহ বা হাদিস হলো আল কোরআনের পরিপূরক। আল কোরআনে একই শরীয়তের দলিল হিসেবে বর্ণনা করা হয়েছে। দেখো, যে হাদিসকে যে আমরা শরীয়তের দলিল বা উৎস হিসেবে নেব, এটা কিন্তু আল কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কিভাবে? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থ কি? আর রাসূল তোমাদের যা দেন তোমরা তা গ্রহণ করো, আর তোমাদের যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সূরা আল হাসর আয়াত 7। তাহলে দেখো, আল্লাহ তাআলা কিন্তু আমাদের বলে দিয়েছেন যে রাসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো, এবং যা থেকে তোমাদের নিষেধ করেন সেগুলো থেকে তোমরা বিরত থাকো। কাজে কি এটা দিয়ে কিন্তু প্রমাণিত হয় যে কি হাদিস শরীয়তের একটি উৎস। বর্তমান জামানা তো ফিতনার জামানা, অর্থাৎ যে বিভিন্ন পরীক্ষার জামানা, বিভিন্ন বিশৃঙ্খলা জামানা। বর্তমানে কিছু মানুষ আছে যারা বলে যে আমরা কোরআন মানি কিন্তু হাদিস মানি না, অথচ কিন্তু তাদের কিন্তু এই যে দাবিটা যে আমরা কোরআন মানে হাদিস মানি না, এটা কিন্তু পুরোপুরি কি একটি অযৌক্তিক অমূলক দাবি। কেননা কোরআনেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে রাসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো, আর তোমাদের যা নিষেধ করেন তা থেকে বিরত থাকো। কাজেই এই যে তারা যে এই ভুলভাল একটা মতবাদ নিয়ে এসছে যে আমরা শুধু কোরআন মানে হাদিস মানি না, এটা কিন্তু সম্পূর্ণ ভুল, সম্পূর্ণ অযৌক্তিক। কেউ যদি হাদিস অস্বীকার করে সে কিন্তু ইসলাম থেকে সরাসরি বের হয়ে যাবে। কাজেই এই বিষয়টা খেয়াল রাখবো আমরা। তো আমরা হাদিসে আসি। হাদিস অর্থ হচ্ছে কথা বা বাণী। হাদিস অর্থ কি? কথা বা বাণী। ইসলামী পরিভাষায় হাদিস বলতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কর্ম ও মনোসম্মতিকে বোঝানো হয়। তাহলে হাদিস বলতে আমরা কাকে বোঝাবো? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কর্ম ও মনোসম্মতিকে বোঝানো হয়।
অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন, যা অনুমোদন দিয়েছেন এবং সাহাবীদের যে সমস্ত কাজ ও কথার প্রতি সমর্থন দিয়েছিল তা সবই হাদিস। হাদিসের দুটি অংশ, হাদিসের দুটি অংশ কি কি? একটিকে বলা হয় সনদ এবং অপরটি হচ্ছে মতন। তাহলে হাদিসের দুটি অংশ মনে রাখতে হবে, একটি কি সনদ এবং অপরটি হচ্ছে মতন। হাদিসের রাবি পরম্পরাকে সনদ বলা হয়। এখন তাহলে প্রশ্ন আসবে যে রাবি কি? রাবি হচ্ছে যিনি হাদিস বর্ণনা করেন তাকে বলা হয় রাবি বা বর্ণনাকারী। তাহলে যিনি হাদিস বর্ণনা করছেন তাকে বলা হয় রাবি বা বর্ণনাকারী। আর ধরো একটা হাদিস অনেকগুলো রাবি বর্ণনা করেছেন, যে প্রথমে ধরো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটা কথা বললো, সেটা সে সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন, পরবর্তীতে তিনি বর্ণনা করেন, তার কাছ থেকে অন্য এক সাহাবী শুনলেন এবং তার কাছ থেকে অন্য এক সাহাবী, এরপর তার কাছ থেকে একজন তাবেঈ, তারপর একজন তাবেঈ, এরকম আস্তে 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 যারা সেই হাদিসগুলো বর্ণনা করেছেন তাদের প্রত্যেককে কি বলা হয়? রাবি বলা হয়। এবং এই যে রাবিদের একটি কি, এই যে পর্যায়ক্রমিক যে ধারা, যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু হয়ে এরপর বিভিন্ন সাহাবী, তারপর সাহাবীর পর তাবিঈনদের পর্যন্ত এসেছে, এই পুরো বিষয়টাকেই, এই যে পরম্পরা, সেটাকেই বলা হচ্ছে সনদ। তাহলে কি দাঁড়ালো? যে হাদিস বর্ণনায় হাদিসের রাবিগণের যে পর্যায়ক্রমিক উল্লেখ বা বর্ণনাই হচ্ছে সনদ। আরেকটা বিষয় তাহলে কি রইলো, সেটা হচ্ছে কি মতন। যে মতন মানে কি? মতন হচ্ছে হাদিসের যে মূল বক্তব্য বা মূল অংশ, সেটাকে আমরা কি বলছি? মতন বলছি। অর্থাৎ একটি হাদিসের ঠিক এক্সাক্ট পয়েন্টটা কি, মূল বক্তব্যটা কি, সেটাকে বলা হয় মতন। হাদিসের শাস্ত্রে সনদ ও মতন উভয়টি খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে আমরা এখন হাদিসের প্রকারভেদে আসি। যে হাদিসের মূল বক্তব্যের উপর ভিত্তি করে বা মতনের উপর ভিত্তি করে এখানে হাদিসকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। তাহলে মতন বা হাদিসের মূল বক্তব্যের উপর ভিত্তি করে প্রধানত কয় ভাগে? তিন ভাগে ভাগ করা হয়। কিসের উপর ভিত্তি করে? মতনের উপর ভিত্তি করে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে মতনের উপর ভিত্তি করে হাদিসকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। কি কি হাদিস? প্রথম যেটা, সেটা হচ্ছে কাউলি হাদিস। দ্বিতীয়ত সেটা হচ্ছে ফি'লি হাদিস, ফি'লি ফি'লি বা ফি'লি হাদিস যদি বলো। আর ফাইনালি যেটা, সেটা হচ্ছে কি তাকরিরি হাদিস। তাহলে কি কি হাদিস পেলাম আমরা? কাউলি হাদিস, ফি'লি হাদিস এবং তাকরিরি হাদিস। কাউলি হাদিস কি? কাউলি হাদিস বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীসূচক যে হাদিস, সেগুলোকে বলা হয় কাউলি হাদিস। তাহলে কাউলি হাদিস আমরা কাকে বলছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণীসূচক হাদিস, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মুখ নিঃসৃত যে বাণীগুলো আছে, সেগুলোকেই বলা হয় কি কাউলি হাদিস বা বাণীসূচক হাদিস। দ্বিতীয়ত আমরা আসি ফি'লি হাদিস। ফি'লি শব্দের অর্থ হচ্ছে কাজ সম্বন্ধীয়। আমরা যে ইংলিশে গ্রামার পড়ি, গ্রামারে আমরা কি বলি যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। তো এই যে ভার্ব আছে, সেরকম আরবি গ্রামারেও কিন্তু ভার্ব আছে, এবং আরবি গ্রামারে ভার্ব বা কাজ শব্দকে প্রকাশ করা হয় ফিল দ্বারা। কি দ্বারা? ফিল। তো সেরকম ভাবে এই যে ফি'লি হাদিস হচ্ছে কাজ সম্বন্ধীয় হাদিস। বিষয়টা কিরকম? যে যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কাজের বিবরণ স্থান পেয়েছে, যে হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কাজের বিবরণ স্থান পেয়েছে, তাকে ফি'লি বা কর্মসূচক হাদিস বলা হয়। তাকে কি? ফি'লি বা কর্মসূচক হাদিস বলা হয়। এবং পরবর্তীতে আসি, সেটা হচ্ছে তাকরিরি হাদিস। তাকরিরি শব্দের অর্থ হচ্ছে মৌন সম্মতি জ্ঞাপক। তাকরিরি শব্দের অর্থ কি? মৌন সম্মতি জ্ঞাপক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন সূচক হাদিস হলো তাকরিরি হাদিস, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ এর অনুমতি দিয়েছেন। যেমন বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কোনো কথা বলেছেন বা কোনো কাজ করেছেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তা করেননি, কিন্তু আবার তাতে বাধাও দেননি, বরং মৌনতা অবলম্বন করে তাতে সম্মতি বা অনুমোদন দিয়েছেন যে না, কাজটা করলে কোনো সমস্যা নেই। এই ধরনের যে অবস্থা বা বিষয় বর্ণনা যে হাদিসে আছে, সেগুলোকে কি বলা হয়? তাকরিরি বা সম্মতিসূচক হাদিস। তাহলে এটা কি হাদিসের একটা প্রকারভেদ গেল। পরবর্তীতে
তো আমরা কি পেয়েছিলাম, হাদিসের দুটি অংশ পেয়েছিলাম না, সনদ এবং মতন। তো মতন অনুসারে আমরা তিনটা প্রকার ভেদ পেলাম, কাউলি হাদিস, ফিকহি হাদিস এবং তাকরিরি হাদিস। এখন আমরা সনদ বা রাবির পরম্পরার দিক থেকে হাদিসকে কয়েকটা ভাগে ভাগ করব। চলো দেখে নেওয়া যাক যে কি আছে। সনদ বা রাবির পরম্পরার দিক থেকে হাদিসকে আবার তিন প্রকারে ভাগ করা হয়। কি কি? এক নম্বরে আছে মারফু হাদিস, এক নম্বরে আছে মারফু হাদিস, দুই নম্বরে মাওকুফ হাদিস এবং তিন নম্বরে মাকতু হাদিস। তাহলে আমরা কি কি হাদিস পেলাম? এক নম্বরে যদি সনদ হিসেবে ভাগ করি তাহলে মারফু হাদিস, এরপর মাওকুফ হাদিস এবং তিনে হচ্ছে মাকতু হাদিস। তাহলে মারফু হাদিস কি? যে হাদিসের সনদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেছে তাকে বলা হয় মারফু হাদিস। ধরো বিষয়টা অনেকটা এরকম যে রাবি একটা হাদিস বর্ণনা করেছে, সে সরাসরি ওই হাদিসটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছে, তখন ওই হাদিসটাকে বলা হচ্ছে মারফু হাদিস। ঠিক আছে, আরেকবার বলছি, যে সাহাবী হাদিসটা বর্ণনা করছে ওই হাদিসটা যদি সে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সরাসরি শুনতে পায় তাহলে সেটা হচ্ছে মারফু হাদিস, এবং সেটা তারপরে আর কেউ বর্ণনা করেনি, তিনি বর্ণনা করছেন। ঠিক আছে, অর্থাৎ কানেকশনটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার মধ্যেই হাদিসটা রয়েছে। ঠিক আছে, এর দুইজন, এটাই হচ্ছে মারফু হাদিস। এরপর মাওকুফ হাদিস, যে হাদিসের সনদ সাহাবী পর্যন্ত পৌঁছে শেষ হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছেনি, এরূপ হাদিসকে মাওকুফ হাদিস বলে। অর্থাৎ যে হাদিসটা কি, যে সাহাবী থেকে শুরু হয়েছে, যে সাহাবী কোনোভাবে শুনেছিল, এরপর সাহাবীরা সেটাকে বর্ণনা করেছে এবং সেটা কি সাহাবী পর্যন্ত রয়ে গেছে, যে সাহাবীদের মধ্যে লিমিটেড, সাহাবী পর্যন্তই শেষ হয়ে গেছে, তাদেরকে বলা হচ্ছে মাওকুফ হাদিস। এবং ফাইনালি যেটা রয়েছে সেটা হচ্ছে মাকতু হাদিস। মাকতু হাদিস কি? যে হাদিসের সনদ তাবি পর্যন্ত পৌঁছেছে তাকে মাকতু হাদিস বলে। বা যে হাদিসে, অন্য কথায় বলা হয়েছে যে হাদিসে কোনো তাবির বাণী অথবা কাজ মনসম্মতি বর্ণিত হয়েছে তাকে কি বলা হয়? মাকতু হাদিস বলা হয়। তাহলে কি, যে হাদিসের সনদ তাবি পর্যন্ত পৌঁছেছে তাকে আমরা কি বলছি? মাকতু হাদিস। এখন আমরা পরবর্তীতে আসি, যে হাদিসের আরো একটি গুরুত্বপূর্ণ প্রকার হচ্ছে কি? হাদিসে কুদসি। হাদিসের আরো একটি গুরুত্বপূর্ণ প্রকার কি? হাদিসে কুদসি। কুদস শব্দের অর্থ হচ্ছে কি? পবিত্র। এ প্রকার হাদিস সরাসরি আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। হাদিসে কুদসি হচ্ছে কি? সরাসরি আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। ইসলামী পরিভাষায় যে হাদিসের শব্দ এবং ভাষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব, কিন্তু তার অর্থ, ভাব, মূল কথা আল্লাহ তাআলার নিকট থেকে ইলহাম বা স্বপ্নযোগে প্রাপ্ত, তাকেই বলা হচ্ছে হাদিসে কুদসি বলা হচ্ছে। অর্থাৎ প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা যদি কোনো ওহী পাঠিয়ে থাকতেন, তখন সেই হাদিসটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের শব্দ, নিজের ভাষা অনুসারে প্রকাশ করতেন, তখন সেটাকে আমরা বলছি হাদিসে কুদসি। বা সংক্ষেপে, যে হাদিসের মূল কথা আল্লাহ তাআলার নিকট থেকে প্রাপ্ত এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ভাষায় তা উম্মতকে জানিয়ে দিয়েছেন, সেটাই হচ্ছে হাদিসে কুদসি। হাদিসে কুদসির ভাব, অর্থ, মূল কথা আল্লাহ তাআলার হলেও তা আল কোরআনের অন্তর্ভুক্ত নয়, এবং এটি কি হাদিস হিসেবে বিশেষ মর্যাদা অধিকারী। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে, যে হাদিসে কুদসির ভাব, অর্থ, মূল কথা আল্লাহ তাআলা হলেও সেটা কিন্তু কি আল কোরআন অন্তর্ভুক্ত নয়, কেননা আল কোরআন যেটা সেটা সরাসরি আল্লাহ তাআলার বাণী, এবং এটা হচ্ছে এবং হাদিসে কুদসি যেটা, সেটা কিন্তু আল্লাহ তাআলা নবীজিকে বলেছেন বা নবীজিকে কোনোভাবে পাঠিয়েছেন, পৌঁছেছেন, সেটা নবীজি নিজের ভাষায় ব্যক্ত করছে, কাজেই সেটা কিন্তু কি আল কোরআন থেকে আলাদা। একটা হচ্ছে আল্লাহ তাআলার বাণী আল কোরআন, এবং হাদিসে কুদসি হচ্ছে আল্লাহ তাআলার নবীজিকে প্রেরণ করেছেন, কিন্তু সেটা নবীজি নিজের ভাষায় বর্ণনা করেছেন, নবীজির নিজের ভাষা। এই বিষয়টা খেয়াল রাখতে হবে, এজন্য এটা হাদিস হিসেবে বিশেষ মর্যাদার অধিকারী। এরপর আমরা আসি হাদিস সংরক্ষণ এবং সংকলনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম, মনসম্মতিকে সাধারণভাবে হাদিস বলা হয়। প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই কি হাদিসের উৎপত্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবদ্দশায় প্রথম দিকে হাদিস লিখে রাখা নিষেধ ছিল। কেননা তখন যদি হাদিস লিখে রাখা হতো তখন তো আল কোরআন নাযিল হচ্ছিল, এবং অবস্থায় যদি হাদিস লিখে রাখা হতো তখন কি সেটা আল কোরআনের সাথে মিশ্রণের আশঙ্কা ছিল। এই জন্য পরবর্তীতে
তখন সংরক্ষণ করা হয়নি, বরঞ্চ তখন কি করতেন সাহাবীগণ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলতেন সেটা তার মুখস্থ রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি কাজ করতেন তা খেয়াল করতেন। আরবদের স্মৃতিশক্তি ছিল অসাধারণ, তারা একবার যা স্মৃতিতে ধারণ করতেন কখনোই সেটা ভুলতেন না। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি বাণী কাজ সাহাবীগণের স্মৃতিতে কি সংরক্ষিত হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তাদের হাদিস মুখস্থ করার জন্য উৎসাহিত করতেন। তিনি বলেন, আল্লাহ ওই ব্যক্তি জীবন উজ্জ্বল করবেন যে আমার কথা শুনে তা মুখস্থ করলো ও সঠিক রূপে সংরক্ষণ করলো এবং এমন ব্যক্তির নিকট পৌঁছে দিল যা সে শুনতে পায়নি। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনতেন, মনে রাখতেন এবং তা হুবহু বন্ধু বান্ধব, পরিবার পরিজন, আত্মীয় স্বজনের নিকট পৌঁছে দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতেই কি হাদিস সংরক্ষণ শুরু হয়। তাছাড়া লিখিত আকারেও সে সময় বেশ কিছু হাদিস সংরক্ষিত হয়। বহু সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমতি ক্রমে ব্যক্তিগত উদ্যোগে হাদিস লিখে রাখতেন, যে সেটা শুধু তার কাছেই থাকবে। এ প্রসঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহিফা আস-সাদিকা এর কথা উল্লেখযোগ্য। তাহলে এটা একটা এমসিকিউ, যে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহিফা আস-সাদিকা এর কথা উল্লেখযোগ্য। সহিফাতে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু সংখ্যক হাদিস লিখে রেখেছিলেন। তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিঠিপত্র, সন্ধিপত্র, চুক্তিনামা, সনদ, ফরমান ইত্যাদি লিখিত আকারে সংরক্ষিত ছিল। হাদিস সংরক্ষণের ক্ষেত্রে উমাইয়া খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি এর নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি সর্বপ্রথম সরকারিভাবে হাদিস সংরক্ষণ এবং সংগ্রহ সংকলনের উদ্যোগ গ্রহণ করেন। তাহলে এটা কিন্তু এমসিকিউ, যে সরকারিভাবে হাদিস সংগ্রহ ও সংকলনের উদ্যোগ গ্রহণ সর্বপ্রথম কে করেন? উমাইয়া খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। তার উৎসাহ ও পৃষ্ঠপোষকতায় হাদিস সংগ্রহ ও সংকলনের নতুন গতির সঞ্চার হয়। এরই ধারাবাহিকতায় ইমাম মালিক রাহিমাহুল্লাহ সর্বপ্রথম হাদিসের বিশুদ্ধ সংকলন তৈরি করেন। তাহলে সর্বপ্রথম হাদিসের বিশুদ্ধ সংকলন তৈরি করেন কে? ইমাম মালিক রাহিমাহুল্লাহ। তার গ্রন্থের নাম কি ছিল? আল মুওয়াত্তা। তার গ্রন্থের নাম আল মুওয়াত্তা। হিজরি ৩য় শতক ছিল হাদিস সংকলনের স্বর্ণযুগ। তাহলে হাদিস সংকলনের স্বর্ণযুগ কি? হিজরি ৩য় শতক। এ সময় হাদিসের বিশুদ্ধতম ৬টি কিতাব। হাদিসের বিশুদ্ধতম কিতাব কয়টি? হাদিসের বিশুদ্ধতম কিতাব হচ্ছে ৬টি। এই ৬টি কিতাব সংকলিত হয়, যেগুলোকে একত্রে কি বলা হয়? সিহা সিত্তা বা ৬টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ। একত্রে বলা হয় সিহা সিত্তা বা ৬টি বিশুদ্ধ হাদিস গ্রন্থ। যেমন এগুলো কি কি? এক নাম্বার হচ্ছে সহিহ বুখারী, যেটা ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ। এরপর ২ নাম্বার হচ্ছে কি? সহিহ মুসলিম, ইমাম আবুল হুসাইন মুসলিম ইবনে হাজ্জাজ আল কুশাইরি রাহিমাহুল্লাহ। ৩ নাম্বার সুনান নাসাই, এটা রচনা করেন ইমাম আবু আব্দুর রহমান আহমদ ইবনে শুয়াইব আন-নাসাই রাহিমাহুল্লাহ। ৪ নাম্বার সুনানে আবু দাউদ, ইমাম আবু দাউদ সুলাইমান ইবনে আশআস রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ। ৫ নাম্বার জামি তিরমিজি, ইমাম আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজি রাহিমাহুল্লাহ। এন্ড ফাইনালি সুনানে ইবনে মাজাহ, ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইয়াজিদ ইবনে আব্দুল্লাহ ইবনে মাজাহ। অনেক বড় বড় নাম, এগুলো মুখস্থ রাখার প্রয়োজন নেই। তোমরা জাস্ট আপাতত নামগুলোই মনে রাখো এবং যেগুলো দাগিয়ে দিয়েছি সেগুলোই মনে রাখো, তাহলেই ইনাফ তোমাদের জন্য। তো এই যে হাদিস সংরক্ষণ এবং সংকলন করা হলো, এর গুরুত্বটা কি? হাদিসের ইসলামী শরীয়তে হাদিসের গুরুত্ব কিন্তু অপরিসীম। হাদিস কি? শরীয়তের দ্বিতীয় উৎস। এটিও এক প্রকার ওহী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশনা প্রাপ্ত হয়েই কিন্তু মানুষকে বিভিন্ন বিষয়ের নির্দেশনা প্রদান করতেন। দেখো আল্লাহ তাআলা বলেছেন, আর তিনি নিজ প্রবৃত্তি থেকে কোনো কথা বলেন না, তা তো ওহী যা তার প্রতি প্রত্যদেশ হয়। সূরা আন-নাজম আয়াত ৩ থেকে ৪। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী ও কাজে অনুসরণ করা আবশ্যক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা কিন্তু কি প্রকান্তরে আল্লাহ তাআলার আনুগত্য করারই শামিল। কেননা কি আল্লাহ তাআলাই নবীজি সেটাই বলেন যেটা আল্লাহ তাআলার মাধ্যমে তিনি জানতে পারেন, এতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। আল্লাহ তাআলা বলেন, আপনি বলুন তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো, যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে জেনে রাখুন আল্লাহ তো কাফেরদের পছন্দ করেন না। সূরা আলে ইমরান আয়াত ৩২। আল হাদিস পবিত্র কোরআনের ব্যাখ্যা স্বরূপ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের যে যাবতীয় আদেশ নিষেধ, বিধিবিধান, মূলনীতি অত্যন্ত সংক্ষিপ্তভাবে বর্ণনা করেছেন।
যে আমরা একটু আগে একটা উদাহরণ পড়লাম না, যে কি যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন যে সালাত কায়েম করো, কিন্তু সালাত কিভাবে কায়েম করব, কত ওয়াক্ত পড়ব, কত রাকাত পড়ব, কোন ওয়াক্তে, সবকিছুই কি এই যে বিভিন্ন নিয়ম কানুন আছে, হাদিসে বর্ণিত আছে। কাজেই এই যে বিষয়গুলো কি হাদিসের মাধ্যমে কিন্তু আমরা জানতে পারছি। যদি হাদিস সংরক্ষণ করা না হতো তাহলে কিন্তু কিভাবে নামাজ পড়তে হবে, কিভাবে যাকাত দিতে হবে, হজ করতে হবে, কিছু কোনো বিষয়গুলোই কিন্তু কি আমরা জানতে পারতাম না। এজন্যই হাদিস সংগ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যে কোরআনের বিধিবিধানের প্রয়োজনীয় ব্যাখ্যা দিতেন, অনেক ক্ষেত্রে নিজে আমল করার দ্বারা এসব বিধিবিধান কি হাতে কলমে শিক্ষা দিতেন। আল্লাহ তাআলা বলেন যে আর তোমাদের রাসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো, আর যা নিষেধ করেন কি তা থেকে বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধের পরিপূর্ণ আনুগত্য অনুসরণের জন্য কি হাদিস জানা কিন্তু আবশ্যক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং হাদিসের গুরুত্ব তুলে ধরে বলেন যে আমি তোমাদের মধ্যে দুটি বস্তু রেখে যাচ্ছি, যতদিন তোমরা এই দুটোকে আঁকড়ে থাকবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। একটি হচ্ছে আল্লাহর কিতাব বা আল কোরআন, এবং অপরটি হচ্ছে রাসূলের সুন্নাহ। একটি হচ্ছে আল্লাহর কিতাব আল কোরআন এবং অপরটি হচ্ছে কি রাসূলের সুন্নাহ। প্রকৃতপক্ষে কোরআন ও হাদিস ইসলামী শরীয়তে কি সর্বপ্রধান দুটি উৎস। আমরা যেটা জেনেছিলাম যে কোরআন ও হাদিস ইসলামী শরীয়তের সর্বপ্রধান দুটি উৎস, এগুলো মানুষকে সত্য, ন্যায় ও শান্তির পথে পরিচালিত করে। কাজেই এ থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে হাদিস সংরক্ষণের গুরুত্ব কতটা জরুরি ছিল, হাদিস সংরক্ষণ। তো আজকে তোমাদের জন্য এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এটা তৃতীয় পার্ট যেটা আছে শরীয়তে উৎসের, অর্থাৎ বিভিন্ন হাদিসগুলো রয়েছে, প্রায় 10টার মতো হাদিস আছে, সেই হাদিসগুলো আমরা পড়বো। সেই হাদিসগুলোর মাধ্যমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি শিক্ষা দিতে চেয়েছেন, কি বোঝাতে চেয়েছেন, সেগুলো আমরা জানবো। সেগুলোও কিন্তু কি সৃজনশীলের জন্য অনেক ইম্পর্টেন্ট, সেগুলো থেকেও কোয়েশ্চেন আসতে পারে। কাজেই আবার পরবর্তীতে দেখা হবে। আসসালামু আলাইকুম।